সবাইকে, ওইটাই বলার চেষ্টা করলো। তো আমরা জু থেকে এসে সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার রেডি হয়ে গেছি। আর তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমার বাবারও জন্মদিন, তো চলো আমরা এখন যাচ্ছি বাবার জন্মদিনটাই সেলিব্রেট করতে, আর বাবাকে একদমই সারপ্রাইজ দেব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কি বলছো তুমি, বলে দাও কি বলছো। হাই। আর আর কিছু বলবে? আর বলো, আর কিছু বলবে? আমরা চলে এসেছিলাম মিওয়ামোরেতে একটা বার্থডে কেকের জন্য। এই এখন আমরা ঢুকছি মিওয়ামোরেতে কেকটা নেব বলে। আর ওখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কেক ছিল, অনেক রকমের কেক ছিল মিওয়ামোরের, প্রচুর ধরনের। আমি এবারে দেখলাম নতুন ধরনের কেক অনেক লঞ্চ করেছে অনেক অল্প দামে। তো আমরা এই কেকটা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে নলেন গুড় ফ্লেভারের ছিল। আমার বাবা একটু গুড় গুড় করতে থাকে শীতকালে, তো তাই আমি একটু নলেন গুড় ফ্লেভারেরই কেকটা নিলাম। এই যে আমরা গেট দিয়ে ঢুকছিলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু রুহির দাদা এসে গেছিলো। ও দাদা তো মানে ওয়েট করে থাকে যে রুহি কখন আসবে আর আমি খেলতে যাব। তুমি নাও এটা, বাবা ঠিক করে ধর, বাবা দাঁড়াও হাতে ঢুকিয়ে দিও। এই নাও, দাদানকে দাও, দাদানকে দাও, দাদানকে দাও। বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে। চল কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। মামা হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দেবে কি, ভয় পড়ছে। বার্থডে ডিয়ার বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ভালো খেতে, ভালো খেতে। মেঘকে খাওয়াও, মেঘকে খাওয়াও। কাম্মা এলো না, কাম্মাকে ডাকা হলো না, কাম্মা এলো না। এবার হাতে নিয়ে নে কেকটা, হাতে নিয়ে নে। ভালো খেতে মেঘ, ভালো খেতে, ভালো খেতে মেঘ, ভালো খেতে। হ্যাঁ একটু বাবাকে খাইয়ে দিয়ে। যা বোনকে দাও। বাপির কেক কাটার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম নেতাজি নগরে। নেতাজি নগর হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া। আর ওই দিন মানে 26শে জানুয়ারি কিন্তু নেতাজি নগরেরও জন্মদিবস। ওরা নেতাজি নগরের মানুষজন সবাই মিলে ওই দিনটাকে খুব বড় করে সেলিব্রেট করে, সুন্দর করে সাজায়, আর প্রচুর বাজি ফাটানো হয়, খুব ভালো লাগে।
সেদিনকেই আমার ডান্স টিচার আর আমার গুরু শ্রীমতী উর্মিলা ভৌমিকের প্রোগ্রাম ছিল নেতাজি নগরে। আমার বোন আমার মামি রেডি পুরোপুরি ওদের পারফরমেন্সের জন্য, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারিনি কারণ রাত হয়ে যাচ্ছিল, রুহিকে খাওয়ানো ছিল। আর আমরা তারপর ওখান থেকে বেরিয়ে এসে একটা দোকানে ঢুকেছিলাম রুহির জন্য ওয়াটার বটল কিনতে, কারণ ওর 2 দিন বাদেই কিন্তু ওর স্কুল ছিল, ওর ফার্স্ট ডে অফ স্কুল ছিল। তো সেই কারণেই আমরা কিন্তু ওইটারই প্রিপারেশন নেওয়ার জন্য আমরা দোকানে ঢুকেছিলাম ওয়াটার বটল কিনতে। মামা, ঠাম্মিকে দরজা ধাক্কাও। দরজা ধাক্কাও, ঠাম্মিকে ডাকো। কি হলো? পরেই কিন্তু আমরা বাড়ি এসে গেছিলাম, আর বাড়ি এসে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, কোনো রকমের ফ্রেশ হয়ে রুহিকে খাওয়াতে বসে গেছিলাম। আর দেখো খেতে খেতে ওর দুষ্টুমি। স্টিকার নিয়ে খেলছে, আর স্টিকার গুলো দেখো কপালে লাগিয়েছে নিজে। দেখেছো মাম্মা? ভালো লাগছে? ও সবই করে, সবই ঠিক আছে, খালি খায় না। খেতে ওর বড় কষ্ট, তাই না মাম্মা? এরা এই যে চলে গেল, মুখ ঘুরিয়ে নিচ্ছে। বলো হ্যাঁ, হ্যালো বলো, হ্যালো বলো। তো চলো একদম ভ্লগের এন্ডে চলে এসেছি। আজকে একটা খুব 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 বড় দিন ছিল, অনেক কিছু করেছি, কিন্তু তোমরা 2টো পার্টে দেখবে এই ভ্লগটা, কারণ কি অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটা পার্টে দেব না। সকালের হাফটা একটাতে যাবে, আর বিকেলেরটা তোমরা এখন দেখছো। তো এখন কিন্তু ঘড়িতে বাজছে রাত 12টা। এখনো কিন্তু রুহি সেই সকালবেলা থেকে এখনো এনার্জি দেখো, সকাল থেকে ঘুরে যাচ্ছে, সকালবেলা ঘুরেছে, সন্ধ্যাবেলা আবার ঘুরতে বেরিয়েছে, তারপরেও এখন রাত 12টার সময় ওর এনার্জি দেখো, মশারি টানাচ্ছে এখন। তো বুঝতেই পারছো। যাই হোক, তো আমাদের আর এনার্জি নেই, এবার আমরা শুতে চলে যাব। তো চলো, এখনো অবধি যদি তোমরা এই ভিডিওটা দেখে থেকে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পারলে কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটা ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব। টাটা।